হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা বর্তমান কি করছে, তোমার জন্য কি ষড়যন্ত্র করছে এবং আগের যদি কোনো ষড়যন্ত্র করেছিল তার ফল কি পেল, ভবিষ্যতে কি করতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের কি চলছে, আজকে পুরোপুরি ষড়যন্ত্রকারীদের প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। তাদের সঙ্গে হচ্ছেটা কি, তার মন মস্তিষ্কে কী চলছে, সব কিছু আমি প্রথমে দেখে নেব যে ফ্রেন্ড আজ তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে। তুমি ফ্রেন্ড কোথাও চলে যেতে চাইছো, কিছু একটা চিন্তাভাবনার বদল ঘটাতে চাইছো, সরে যেতে চাও, একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ইমোশান থেকে ডিটাচ হতে বা ইমোশনালিভাবে জুড়ে রয়েছো এরকম কোনো ব্যক্তি বা ব্যক্তিদের থেকে দূরে সরে যেতে চাইছো, নিজেকে বাঁচাতে চাও। এই সময় তোমার মনে হচ্ছে একটা কোনো সাহারা নিয়ে আমি ইমোশান থেকে দূরে চলে যাব, পুরো লাইফটাকে আমি আমার লজিক্যাল মাইন্ড দিয়ে দেখব, কারণ মানুষ ইমোশনের দাম দিতে জানে না। সেই জন্যে তুমি তোমার কেরিয়ারের উপর ভরসা করছো যে মানুষের উপর আর নয়, এবং তুমি নিজের উপর এখন যত্নও নিচ্ছ। সেলফ লাভ যাকে বলে, যে একটু একটু করে নিজের ইমোশান, নিজের শরীর, নিজের প্রাণ, মন, যা কিছু সব কিছুর উপর তোমার জীবনের আরও আদার্স যে কাজগুলো রয়েছে কেবল তোমার নিজের সেলফ, পুরোটাতে তুমি একদম নিখুঁতভাবে পরিশ্রম করার চেষ্টা করছো এবং খাটছো যে নিজেকে আমি কিভাবে ঠিক রাখবো, স্বতন্ত্র একটা মানুষ কি করে বানাবো, তার জন্যই তুমি পরিকল্পনা করছো। বাট ওভার থিঙ্কিং, এনজাইটি, এই সকল বিষয়গুলো কিন্তু তোমাকে প্রচুর চাপ তৈরি করছে এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছো আর পেছন ফিরে তাকাতে চাও না যে অনেক কিছু ঘটে গেছে আর নয়। এবার তুমি সব জায়গাতে কেবলমাত্র আবেগ অনুভূতি নয়, কেবলমাত্র মস্তিষ্ক ইউজ করতে চাও এবং তুমি সরিয়ে যাচ্ছ খারাপ মানুষের থেকে, নোংরা কিছু ঘটনা বলি বা এত ঝামেলার মধ্যে আর ফাঁসতে চাও না, নিজেকে স্বতন্ত্র রাখতে চাও একদম। এটাই তো স্বতন্ত্রভাবে, স্বনির্ভরশীলভাবে বাঁচার একটা আলাদা মুক্ত পাখির মতো, কোনো বাঁধন নেই, হ্যাঁ না ফ্রেন্ড? ওইভাবেই তুমি বাঁচতে চাইছো এবং চেষ্টা করে যাচ্ছ। আমি দেখব তোমার যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদের অবস্থা বর্তমান কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের, তার অন্যায়কারীদের বর্তমান কি অবস্থা চলছে। এক নম্বর, এই ব্যক্তি প্রচুর রেগে আছে, পুরো ফায়ার হয়ে আছে এক নম্বর ব্যক্তি, এবং এই ব্যক্তি মানুষজনের থেকে ডিটাচ। যেমন তুমি সরে যাচ্ছ, এই ব্যক্তিও নিজেকে ডিটাচ করছে, প্রচুর জ্বলছে, ভেতর থেকে আগুন জ্বলছে এই ব্যক্তির, আর নিজেকে প্রোটেক্ট করে রাখছে। কিছু একটা অ্যাকশান নিতে যায় জোরালো মাপের, মোটামুটি একটা ব্লাস্ট কিছু করবে এই ব্যক্তি। এক নম্বর যে ষড়যন্ত্রকারী কিছু একটা জোরালো ব্লাস্ট করবে, সেই জন্য সে নিজেকে প্রোটেক্ট করছে, জ্বলছে ভেতর থেকে বাইরে থেকে, এমন রেখেছে যেন তার কিছুই হয়নি এরকম। দু নম্বর ব্যক্তির অবস্থা, দু নম্বর প্রচুর কনফিউশনে রয়েছে, একাধিক কোনো বিষয় নিয়ে আজকে ওভার থিঙ্কিং করছে, একাধিক কিছু নিয়ে তার লাইফে কোনো ডিসিশান নেওয়ার একটা জায়গায় রয়েছে, সে কিছু একটা ডিসিশান নিতে পারছে না, কনফিউশন রয়েছে আর আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে। তিন নম্বর ব্যক্তির পারিবারিক, তিনটেই নেগেটিভ কার্ড এসেছে ফ্রেন্ড। অবশ্যই ষড়যন্ত্রকারীটাই নেগেটিভ হয় ফ্রেন্ড, একদম পরিষ্কার। এখানে তুমি আরও বুঝে যাও যে ষড়যন্ত্রকারীরা এইরকমই হয়, কার্মিক হয়, নেগেটিভ হয় প্রচুর। আর এই তিন নম্বর ব্যক্তি পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্য, এই তিনটি বিষয়ে এই ব্যক্তি পুরোপুরি আজকে ডুবে গেছে।
হ্যাঁ না, পারিবারিক কলহ চলছে, স্বাস্থ্যে কারোর না কারো সমস্যা চলছে এবং অর্থনৈতিক ও টান রয়েছে বা অর্থনৈতিকও কিছু একটা ঘাটতি। এই পরিবারের মানুষজন কি এই ব্যক্তি আজ কোনো না কোনো হচ্ছে হয় না যে ব্ল্যাক ম্যাজিক, ওইগুলোকে কি বলে যে বিভিন্ন রকম রিচুয়ালগুলো করছে যাতে ওই জায়গা থেকে নিজেকে মুক্ত করে। এই ব্যক্তি খুব খতরনাক টাইপের জায়গায় পৌঁছে গেছে 3 নম্বর যে ব্যক্তি। এবার বুঝতে পারলে এই ষড়যন্ত্রকারীরা কি অবস্থায় আজকে রয়েছে এবং পরিচয়ও ভালো করে দেখিয়ে নিচ্ছি। আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে পরিচয় কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীদের পরিচয়, তাদের বর্তমান অবস্থা দেখে নিলে এবার পরিচয়টা আমি করিয়ে দিচ্ছি যে তোমার ষড়যন্ত্রকারীরা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা কারা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। পরিচয়। এই ব্যক্তিকে তুমি টাকা পয়সা প্রচুর একটা টাইমে প্রোভাইড করেছিলে, তুমি দিয়েছিলে। এরকম কোনো ব্যক্তি প্রচুর টাকা পয়সা তোমার কাছে নিয়েছে, তুমি সৎ মানসিকতা দিয়ে ওই ব্যক্তিকে টাকা পয়সা দিয়েছো। একটা স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। 2 নম্বর ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি তোমাকে প্রচুর মানসিক চাপে ফেলে দিয়েছিল, যেখান থেকে তুমি মুক্তির জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে এবং এই ব্যক্তি ট্রিগার পেয়ে তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে চলে গেছো বা হচ্ছে তুমি কানেকশান, মানে এই ব্যক্তি ইনডাইরেক্টলি ভাবে না ফ্রেন্ড তোমরা অনেক ভালো করে দিয়েছে, যে এমন কিছু ক্ষয়ক্ষতি করেছে, মানসিক আঘাত সব থেকে বড় কথা, যার কারণে তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে চলে গেছো। তুমি তোমার ঈশ্বর আল্লাহর প্রতি একটা তোমাকে এক প্রকার হয় না ধাক্কা দিয়ে তোমাকে সেই রাস্তায় ঠেলে দিয়েছে এই ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি কিন্তু এই মুহূর্তে যেটা কার এসেছে যে এই ব্যক্তি একাধিক কোনো, এটা একটা অবশ্যই পজিটিভ কার, কিন্তু যেহেতু একটা নেগেটিভের সঙ্গে এসছে তো এই নেগেটিভ তোমার অবস্থান একটা বদল, মানে পরিস্থিতির একটা বদল ঘটিয়ে দিয়েছে। মানে আগে তুমি যা ছিলে বর্তমান তুমি সেই জায়গাতে নেই, একটা জীবনের কিছু তোমার হয়তো এমন কিছু ক্ষয়ক্ষতি করে দিয়েছে যে তুমি হয়তো চাইছিলে না, বা হয়তো এমন কিছু এই ব্যক্তি ঘটিয়েছে যেটা তুমি আশা করনি কোনো দিন, আর সেই ঘটনার জন্যই তুমি পুরো নিজেও বদলে গেছো। তোমার অবস্থানকে এই ব্যক্তি পুরো বদলে দিয়েছে, যার কারণে হয়তো এই ব্যক্তি ফার্স্ট কার্ডেই নেগেটিভ এসেছে। এই ব্যক্তি হতে পারে অনেক বড় কোনো অন্যায়কারী হতে পারে। তো 3 ব্যক্তির ক্ষেত্রে বুঝতেই পারলে এই ব্যক্তির লাইফেও তুমি হয়তো এত কিছু করেছো যে ব্যক্তি প্রচুর উপকারও পেয়েছে। এই ব্যক্তি তোমাকে যেমন পুরো বদলে দিয়েছে তেমনি তুমি ওই ব্যক্তির তোমাকে ডাউনে করে দিয়েছে। মানে কীরকম বিষয়টা, যে তুমি ওই ব্যক্তির ভালো করলে উল্টে ওই ব্যক্তি তোমাকে খারাপ করে দিয়েছে। বুঝতে পারছো ফ্রেন্ড? এই রকম যে ভালো করতে গিয়ে তোমাকে বরবাদ করে দিয়েছে, এই রকম হতে পারে ওই ব্যক্তি। আজ সে কী অবস্থায় রয়েছে, এই রকম যে তুমি ভালো করেছো অথচ উইল অফ ফরচুন, মানে হতে পারে ব্যক্তির জীবনে তুমি একটা দেবদূতের মতো কাজ করেছিলে, যে অনেক প্রোভাইড করেছো, অনেক দিয়েছো, অনেক কিছু করেছো এই ব্যক্তির জন্য, একটা দেবদূতের মতো। উইল অফ ফরচুন মানে এইরকম একটা শুভ কোনো রূপ নিয়ে তুমি গিয়েছিলে এই ব্যক্তির জীবনে, কি সে এসেছিল তুমি তার জীবনে থাকার জন্য একটা চেঞ্জ বড় মাপের যেটা করেছিলে তুমি, কিন্তু আজ তার অবস্থান দেখো এই রকম। আশা করি পরিচয় বুঝতে পারলে। 1 নম্বরে প্রচুর টাকা পয়সা দিয়েছো স্বার্থ রিলেটেড, 2 নম্বর প্রচুর মানসিক আঘাত দিয়েছে, 3 নম্বরে তুমি নিজে ওই ব্যক্তির জীবনে অনেক কিছু বদল ঘটিয়েছ এবং সে উল্টে তোমাকে বরবাদ করে তোমাকেই বদলে দিয়েছে পুরো একদম নেগেটিভে, আর ওই ব্যক্তিকে তুমি পজিটিভে ট্রান্সফার করেছো, একে অপরকে চেঞ্জ করে দিয়েছো। তুমি আলোতে নিয়ে এলে ওই ব্যক্তি তোমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে দিয়েছে, এই রকম। এবার আমি দেখব যে তোমার কি ক্ষতি করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তিরা তোমার কি ক্ষতি করেছে, ষড়যন্ত্রকারীরা কি ক্ষতি করেছে তোমার। এই ব্যক্তি তোমার এক প্রকার হয় না তোমার সেলফের অনেক কিছু বিষয় ক্ষতি করে দিয়েছে, মানে তোমার যে একটা অভিজ্ঞতা অনেক তৈরি করেছে প্রচুর পরিমাণে, যে মানুষ কতটা স্বার্থপর বেঈমান হয় এই বিষয়টাই শিক্ষাটাই ব্যক্তি দিয়েছে তোমাকে প্রচুরভাবে। নিজের উপর ফোকাস করতে, নিজেকে স্ট্রং করতে এই ব্যক্তি কিন্তু টাকা পয়সা এত নিয়েছে যে তুমি
তারপর থেকে হয়তো নিজের উপর ভরসা করা ছাড়া আর তোমার দ্বিতীয় কোনো অপশানই ছিল না, এরকম হতে পারে। এই ব্যক্তি এতটা ক্ষতি করেছে যে তুমি নিঃস্ব হয়ে গেছো পুরো, এরকম এত টাকা পয়সা নিয়েছে। 2 নম্বর ব্যক্তি তোমাকে কনফিউশনে প্রচুর রেখেছে বা কনফিউশনে ফেলে দিত, মানে হয়তো কোনো মেল ফিমেল যে কেউ হতে পারে, যে তুমি তাকে পজিটিভ নজরে দেখেছ আর ওই ব্যক্তি তোমাকে নেগেটিভ নজরে দেখেছে। মানে তুমি ওই ব্যক্তিকে পজিটিভ ভাবতে যে ভালো মানুষ, সেরকম, হ্যাঁ না, একটা পজিটিভ ভাবতে, বাট ওই ব্যক্তি তোমার সঙ্গে পিঠ পিছে ধোকাধারি করেছে, এরকম কোনো ব্যক্তি। এই হচ্ছে ব্যক্তি তোমার ক্ষতি করেছে, মানে সামনে ভালো কিন্তু পেছন থেকে তোমার অনেক ক্ষতি করেছে। এই মেলও মানে ফিমেলও হতে পারে। এই ব্যক্তি কী ক্ষতি করেছে? এই ব্যক্তি ক্ষতি মানে একদম তোমাকে পুরো বদলে দিয়ে, তোমাকে নিঃস্ব করে পুরো গোয়েন্দা ফ্লোতে, মানে কি পুরো সব কিছু কেড়ে নিয়ে তোমাকে পুরো শূন্যে ভাসিয়ে দেওয়া, এই রকম, যার জন্য তুমি বাধ্য হয়েছো ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হতে। এই ব্যক্তি সব থেকে বেশি তোমাকে পেন দিয়েছে। এই ব্যক্তি মেলও হতে পারে, এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? এই সকল ক্ষতিগুলোই করেছে যে তুমি ঈশ্বর আল্লাহর কাছে, মানে কিছুই নেই আর তোমার কাছে, তোমার প্রাণটাই রেখে দিয়েছে আর বাকি সব কেড়ে নিয়েছে, এরকম। ঘুরে ফিরে দেখা যাচ্ছে মনে হচ্ছে 3 ব্যক্তি একও হতে পারে, 3 ব্যক্তি 3ও হতে পারে, এরকম। আমি দেখব ফ্রেন্ড এদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই অন্যায়কারীদের, ষড়যন্ত্রকারীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এই ব্যক্তি তোমাকে বরবাদ করার জন্য রেডি হয়ে গেছে। নেক্সট তোমার সঙ্গে আবারও তো কিছু প্ল্যান করছে ফ্রেন্ড, সাবধান থাকো। এই মেল ফিমেল যে কেউ হতে পারে, সাবধান থাকো। এ পরবর্তী পদক্ষেপ দ্য ডেভিল হেভি নেগেটিভ এনার্জি দিয়ে তোমাকে ফেলবে, এ তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি তোমাকে জোরালো কোনো হেভি নেগেটিভ এনার্জিতে ফেলার জন্য পরিকল্পনা, যেখানে তুমি পুরো অন্ধকারই দেখতে পাবে, প্রচুর ফাঁসানোর পরিকল্পনা রেখেছে এই ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি, এই ব্যক্তি মিত্র সেজে আসতে চাইছে, গিভ অ্যান্ড টেক, কিছু ব্যালেন্সের। এই ব্যক্তি পরবর্তী পদক্ষেপ টাকা পয়সা রিলেটেড বা হচ্ছে কোনোভাবে ইমোশনালিভাবে, সবথেকে বেশি ইমোশনালিভাবে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের পরিকল্পনা। এই 3 ব্যক্তি, এই ব্যক্তিও ইমোশনালিভাবে জুড়ে থাকা, প্রেম ভালোবাসায় আজকে এই ব্যক্তির ওভারফ্লো হচ্ছে। এমনও হতে পারে ব্যক্তি চেঞ্জ হচ্ছে, কারণ এই ব্যক্তির চাপ দেখেছ, এই ব্যক্তির চাপটা দেখেছ কেমনভাবে তার চলছে এই বর্তমান অবস্থা। এই ব্যক্তি কনফিউশন, ব্যক্তিও সমস্যায় রয়েছে। এই 3 জন অলরেডি সমস্যায় বর্তমান ঝেলছে এই পরিস্থিতি, যাদের অবস্থা আমি দেখে তোমাকে বলেছিলাম, বাট তাদের হয়তো ধ্যান ধারণা বদল হয়েছে যে এই মানুষের সঙ্গে, কারণ এই ব্যক্তির অন্তত দেবদূত রূপে তুমি গিয়েছিলে এই ব্যক্তির জীবনে, সে আজকে এমন কঠিন পরিস্থিতিতে যে ওই মানুষের সঙ্গে কর্মা গেন করা আমার উচিত হয়নি। তার জন্যে হতে পারে তোমার লাভার্সও হতে পারে, যার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। এক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড অনেক, মানে এমন কিছু এনার্জি রয়েছে যেন মনে হচ্ছে 3 ব্যক্তি এক, আবার 3 ব্যক্তি আলাদাও হতে পারে ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে দেখে নাও। তো এখানে কিন্তু একটা ইমোশনের বিষয় চলে এসছে, এদের কিন্তু চিন্তাভাবনার একটা বদল। বাট এই ব্যক্তি সাবধান, এ খুব ডেঞ্জার, এ তোমার জন্য বিশাল নেগেটিভ পরিকল্পনা করে রেখেছে, মানে তোমাকে প্রচুর ঝামেলায় বা সমস্যায় মধ্যে একটা ফেলবে, যেটা নিয়ে হয়তো তুমি খুব চাপে চলে যেতে পারো। ভবিষ্যতে এরা কি করতে পারে, ভবিষ্যতে এরা কি করতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যতে কি করতে পারে। একদম এই ব্যক্তি বিশালভাবে প্ল্যান করছে ফ্রেন্ড, এই ব্যক্তি বিশাল প্ল্যান করছে। এই যে ব্যক্তি 1 নম্বর ব্যক্তি যার সঙ্গে ম্যাচ করছে ফ্রেন্ড, একদম সাবধান, ফিউচারের ব্যক্তি তোমার সঙ্গে বিশাল বড় ঝামেলা করবে। কার্মিক, কোনো ঘোর কার্মিক হতে পারে, এই পাস্ট লাইফ থেকে আসা কোনো কার্মিক হতে পারে, যে তোমাকে পুরো বরবাদ করার জন্য বিশালভাবে ওর্থ পেতে বসে রয়েছে। সাবধান এই ব্যক্তির কাছ থেকে। এ ভবিষ্যতেও বিশাল বড় বিচ্ছেদ ঘটাবে, হয়তো এমন কারোর সঙ্গে বিচ্ছেদ ঘটাবে যে হেভি তোমাকে কিন্তু ফিল করাবে। পরপর 2টো নেগেটিভ কার্ড এসেছে। এই ব্যক্তির সঙ্গে নিউ বিগিনিং একটা ভবিষ্যতে হতে পারে ফ্রেন্ড, হয়তো একটা কার্মিক সার্কেল ছিল, সেটা এন্ড হয়ে নতুন করে হয়তো এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক শুরু হতে পারে। এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির ফিউচারে তোমাকে প্রচুর হার্ট পেন দেবে। বর্তমান অবস্থা যে তোমাকে একবার ধাক্কা দিয়ে তোমাকে জলে ফেলে দেয়, তুমি ধরে নাও নেক্সট টাইম তোমাকে মাঝ নদীতে ফেলবে। যে তোমাকে এমনি টোবাতে যদি ফেলে দেয়, সে পরে গিয়ে মাঝ নদীতে ফেলে দেবে। এইগুলো মানুষ যেটা করে সেটা সে নেক্সট টাইম আরও বেশি করবে, এই জিনিসটা হয়ে যায়। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে আবার নতুন করে ক্রিয়েট করে ফিউচারে, এবং তোমাকে প্রচুর হার্ট পেন দেবে। এই ব্যক্তির ক্ষেত্রে দেখো ফিউচারে 3টি পয়েন্টে কিন্তু এক কথায় নেগেটিভ চলে এসেছে।
এর নিউ বিগিনিংয়ের চান্স রয়েছে। আর যদি না হয়, পুরো ডেথ এসেছে এখানে, ডেথ, এখানে থার্ড পার্টি মানে ইনভলভ করে পেন, এখানে তো পুরো টাওয়ার। ফিউচারে এই ষড়যন্ত্রকারীরা তোমার জন্য কিন্তু খুব একটা শুভ নয়। মিডল পয়েন্টে হয়তো কিছুটা আশা করা যেতে পারে, নিউ বিগিনিংয়ের চান্স রয়েছে, বাট বর্তমান এরা এই অবস্থায় থাকার জন্য তোমার জন্য পরবর্তী পদক্ষেপ মিত্র সেজে এরা এন্ট্রি নেবে। তো সাবধান, ফিউচারে এদের মানসিকতা তোমার প্রতি একদম ভালো নেই, একদম ভালো নেই, খুব খারাপ রেখেছে তোমার প্রতি। আমি দেখব তুমি কি চোখে দেখো এদেরকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই মানুষগুলোকে কি সে চেনে এবং কি চোখে দেখে তাদেরকে। আমি দেখব কি ভাবো তুমি এদেরকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে এই মানুষগুলোকে কি চোখে দেখে এবং কি ভাবে, এই মানুষগুলোর প্রতি তার কি ভাবনা রয়েছে। 1 নম্বরের প্রতি, এই তো দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে তুমি রিইউনিয়ন চাইছো, পুনরায় সম্পর্ক ভালো হয়ে যায়, কারণ তুমি প্রোভাইডার, ব্যক্তি প্রোভাইড করেছিলে প্রচুর টাকা পয়সা, চাইছো রিইউনিয়ন হোক, তার সঙ্গে থাকবে। এই ব্যক্তির প্রতি দেখো লাভার্স, তোমার ভাবনা চিন্তা দেখো ফ্রেন্ড। এই ব্যক্তির প্রতি কনফিউশনে রয়েছে, এই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে রয়েছে। হয়তো এই ব্যক্তি প্রচুর হার্ট পেন দিয়েছে তোমাকে, প্রচুর হার্ট পেন দিয়েছে, তার জন্য তুমি কনফিউশনে রয়েছে। বাট এই দেখো তুমি কেমন ভাবছো এদেরকে নিয়ে। একও হতে পারে, আবারও আমি বলে দিচ্ছি, একও হতে পারে, কারণ পুরো বিষয়তে রিউনিয়ন চাও, প্রচুর ভালোবাসো, কনফিউশনে রয়েছে, এই রকম হয়তো 1ও হতে পারে, আবার 3ও হতে পারে। তুমি তোমার হিসেবে দেখে নাও। আবারও আমি তোমাকে বলছি ফ্রেন্ড, এই মানসিকতা নিয়ে তুমি বসে আছো ওদেরকে, আর তারা কেমন বসে আছে দেখো, তাদের মানসিকতা দেখো ফ্রেন্ড। ভাবা খুবই জরুরি ফ্রেন্ড, এগুলো পুনরায় ভাবতে হবে তোমাকে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, এদের কতদিনে ষোলকলা পূর্ণ হতে চলেছে, কতদিনে কর্মা রিটার্ন হতে চলেছে। হ্যাঁ না, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তিদের কতদিনের মধ্যে কর্মা রিটার্ন হতে চলেছে, এই ব্যক্তিদের কতদিনের মধ্যে কর্মা রিটার্ন হতে চলেছে। এদের একটু সময় লাগবে কর্মা রিটার্ন, মানে এই ব্যক্তির ক্ষেত্রে না ফ্রেন্ড, কর্মা রিটার্ন যেটা হবে সে হচ্ছে এর জীবনে একটা কোনো বিচ্ছেদ হতে পারে, হয়তো 2 মাসের মধ্যে তুমি ধরে নাও এই ব্যক্তির কিছু একটা বিচ্ছেদ হবে, কিছু একটা চলে যাবে এই ব্যক্তির লাইফ থেকে। এই ব্যক্তির ক্ষেত্রে ফ্রেন্ড হয়তো একটু সময় লাগবে, 2025 সাল হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই ব্যক্তির এমন একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে যাবে যে এই ব্যক্তির আর জীবনে স্টক হয়ে যাওয়া, এই ব্যক্তির একটু টাইম লাগবে। এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত তুমি দেখে নাও 25-এর, এই ব্যক্তির ক্ষেত্রে আর একটু সময় লাগে ফ্রেন্ড। এই ব্যক্তির নিজেকে পজিটিভ রাখার, খুশিতে থাকা, আনন্দে থাকার, লাইটে গিয়ে ওই ব্যক্তি তোমাকে ভুলে গিয়েছিল, তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেইখানে তো আবার তাকে পুনরায় অন্ধকারের দিকে টানা হচ্ছে। এই ব্যক্তি পুরো ঘরকানা ঘাটকাতে পরিণত হয়ে যাবে, এর আরও একটু সময় লাগবে, এ 25 সালেও পেরিয়ে যেতে পারে, সময় লাগবে এই ব্যক্তির। তবে তুমি শিওর থাকো, লাস্ট পয়েন্টে পৌঁছতে হয়তো প্রচুর সময় লাগতে পারে, বাট এই ব্যক্তিকে আজ থেকে দেওয়া হচ্ছে, কারণ এই ব্যক্তি প্রচুর ঘোর কার্মিক, তোমাকে বাদ দিয়েও অন্য আরও অনেক মানুষের প্রতি হয়তো এই ধরনের কাজগুলো করেছে, এই ধরনের পেনগুলো তোমাকে বাদ দিয়েও একাধিক মানুষের সঙ্গে করেছে, এমন হতে পারে। তার জন্য এদের কিন্তু দ্রুত হতে চলেছে। কিছু জনের হয়তো দেখো এক টাইমে হবে না, বাট হবে এই রকম কিছু, প্রত্যেকটাতে বুঝতে পারছো কারোর শান্তি সন্তুষ্টি নেই। অন্যায়কারী তুমি খারাপ করলে কি করে তুমি ভালো আশা করো, ভালো কিছু করো এমনিই ভালো হয়ে যাবে, হ্যাঁ না। আমি দেখব এদের সঙ্গে কি শাস্তি থাকছে, এই যে ষড়যন্ত্রকারী, এদের জন্য কি শাস্তি রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ, ডিভাইন কি শাস্তি রেখেছে এই মানুষগুলোর জন্য, কি শাস্তি রেখেছে এই অন্যায়কারী ষড়যন্ত্রকারীদের জন্য। 1 নম্বরের কি শাস্তি, 2 নম্বরের কি শাস্তি, 3 নম্বরের এই তো বিচ্ছেদ। একটা কেউ চলে যাবে এই ব্যক্তির লাইফ থেকে, সে যে কোনোভাবে, হয়তো এই ব্যক্তির জীবন থেকে কেউ হয়তো ডেথও হয়ে যেতে পারে। বিচ্ছেদ মানে বুঝতেই পারছো, কেউ তো চলে যাবে, যেটাই ব্যক্তি প্রচুর পরিমাণে চাপে পড়ে যেতে পারে, একটা বড় মাপের বিচ্ছেদ এই ব্যক্তির জীবনে ঘটানো হবে। এই ব্যক্তির কোনো লাভার্স রয়েছে, কাউকে সে প্রচুর ভালোবাসে, যে ফোকাস বানিয়ে রেখেছে না, যাকেই অনেক বেশি দুর্বল করে রেখেছে বা তার দুর্বল পয়েন্ট, তাকেই সরিয়ে নেওয়া হবে, লাভার্সকে দিয়ে ব্যক্তিকে জব্দ করা হবে। 3 নম্বরে
3 নম্বরে জীবনের সাকসেস এই ব্যক্তির ছিনিয়ে নেওয়া হবে। এই ব্যক্তির জীবনে একটা বিচ্ছেদ, কেউ তো ডেথ একটা হতে পারে। এই ব্যক্তির লাভার্স যাকে মানে হতে পারে, লাভার্স মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দিয়েও যদি হয় এমনও কোনো দুর্বল তার প্রতি প্রচুর অ্যাটাচ রয়েছে, এরকম কোনো ব্যক্তিকে এই ব্যক্তির লাইফ থেকে সরানো হবে, যার প্রতি ফোকাস আজও বানিয়ে রেখেছে, এবং এই ব্যক্তির জীবনের সাকসেসকে একদম সরিয়ে দেওয়া হবে। কোনো দিনই ব্যক্তির সাকসেস কোনো জায়গা হবে না, সম্পর্ক, না টাকা পয়সা, না তার কেরিয়ারে, কোথাও নয়। কারণ এই ব্যক্তি রয়েছে এই হালে, কারণ এই ব্যক্তির কর্মা শুরু হয়ে গেছে। কারণ এই ব্যক্তি ওঠার মতো হয়তো শুরু হয়ে গেছে, তুমি ধরে নাও, বাট সময় লাগবে যেদিন এন্ড হবে, আর সেদিন তুমি বুঝতে পারবে যে এতদিন ধরে কী সিনারি ঘটেছিল। এদেরকে কিন্তু যে প্ল্যান করে রেখেছে ডিভাইন, তুমি শিওর থাকো এরা তো মানে কি কর্মের যে পুরোপুরি সাজা কী জিনিস, অন্যের ক্ষতি করলে কি হয়, এরা কিন্তু খুব ভালো করে উপযুক্ত শিক্ষা একটা পেতে চলেছে, উপযুক্ত শিক্ষা। তবে এই ব্যক্তি খুব ডেঞ্জার মনে হচ্ছে, প্রথম থেকে মনে হচ্ছে 3 নম্বর ব্যক্তি খুব ডেঞ্জার, যে তোমার উপর ভর দিয়ে নদী পার করে তোমাকে এই জলে ডুবিয়েছে, এরকম কোনো ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তোমার কি করা উচিত? তুমি এখন এই মানুষদের থেকে নিজেকে ডিটাচে রাখো, সেলফ লাভ করো, ভালো চোখে দেখো, কিন্তু ডিটাচ, ঠিক আছে, ডিটাচে থাকার চেষ্টা করো এই ব্যক্তির থেকে। এই ব্যক্তি প্রচুর মানসিক আঘাত দিয়েছে, তার জন্য তোমাকে ভোলা যাবে না, দূরে থাকো, নিজেকে সেই যে আঘাতগুলোকে রিকভার করো, হিল করো নিজেকে। এই ব্যক্তির প্রতি তুমি অপেক্ষায় রয়েছো, এই ব্যক্তির প্রতি তুমি অপেক্ষায় রয়েছো, কবে আসবে, কি ব্যাপার। অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাও। এই জিনিসগুলো যে করছো, তুমি রিউনিয়ন চাও, অপেক্ষায় রয়েছো, মানসিক আঘাত দিয়েছে, এ তো লাভ রিলেশনশিপকে দেখাচ্ছে যেন মনে হচ্ছে। তোমাকে বলা হচ্ছে একদম এখান থেকে ডিটাচ হয়ে যাও। তুমি কেমন, যখন দেখেছিলাম যে পয়েন্টটি, যে তুমি অ্যাকচুয়ালি মানুষদেরকে কি চোখে দেখো, সেখানে কি এসেছিল, লাভার্স, লাভে লাভে প্রাণ, ভালোবাসায় একদম প্রেম ভালোবাসায় পরিপূর্ণ, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি ওই চোখে দেখো। বাট তারা কিভাবে দেখে, তারা কি প্ল্যান করেছে, তোমাকে বলা হচ্ছে এগুলো থেকে শেখো তুমি কিছু। প্রেম ভালোবাসা রয়েছে ঠিকই, কিন্তু মস্তিষ্কও রয়েছে, সেটা ইউজ করো। শুধু হার্ট জীবন নয়, জীবনে আরও তোমার বডিতে হার্ট বাদ দিয়ে অনেক কিছু রয়েছে, সেগুলো ব্যবহার করো, পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা জরুরি। এদের সঙ্গে কি করতে বলা হচ্ছে, আর তুমি কি করে প্ল্যান করে রেখেছো, হ্যাঁ না ফ্রেন্ড। বলা হচ্ছে যে এদের থেকে ডিটাচ থাকো, পজিটিভ থাকো, ডিটাচে একদম। এই যে আঘাতগুলো দিয়েছে সেগুলো মনে রাখো, সেখান থেকে লেসন শিখো, হিল করো। এই মানুষের প্রতি যে একটা অপেক্ষা থেকে একদম সরে যাও, লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, মানুষটি কি করেছিল সেখান থেকে তুমি শেখাও কিছু, এবং সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।